নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এবারে কিন্তু অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর দুজনে মিলে 34 দিনের লকডাউন ঘোষণা করে দিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আপনারা হয়তো সবাই শুনেছেন, গতকালকে কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এবার লকডাউন সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত কিন্তু প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবার নিজে থেকে নিতে পারবেন। আর বর্তমানে বিধানসভা নির্বাচনী ভোটের জন্য যেভাবে করোনা সংক্রমণ দিন দিন লাফিয়ে বাড়ছে, সেটাতে কিন্তু একমাত্র পথ লকডাউন ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। তার কারণ প্রথম দিকে রাজ্য ও কেন্দ্র সরকার করোনার ভ্যাকসিন দিয়ে এই সংক্রমণকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তা সত্ত্বেও যারা যারা ভ্যাকসিন নিচ্ছে তারা কিন্তু আবারও 7 দিন বা 30 দিনের মাথায় আবারও সংক্রমিত হচ্ছিল। যার জন্যই কিন্তু একটি রিপোর্টে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট বা রাজ্য স্বাস্থ্য দপ্তর কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে পরিষ্কারভাবে জানিয়ে দেন যে আমাদের কিন্তু অবশ্যই দূরত্ববিধি মানতে হবে, না হলে আমরা করোনা সংক্রমণকে ঠেকাতে পারবো না। তো যার জন্য কিন্তু আমাদের রাজ্যে খুব শীঘ্রই এই 34 দিনের লকডাউন জারি হতে চলেছে। তো এখানে দেখুন, সবার প্রথমে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ করোনা সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিল। একদিনে করোনায় আক্রান্ত হয়েছে 9,800 জন মানুষ, যার জন্য এই 34 দিনের লকডাউন জারি হতে চলেছে আমাদের বাংলায়, এমনটাই জানালো আইসিএমআর, পিজিআই, এমইআর এর ডিরেক্টর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর। তো আসুন এবার জেনে নেওয়া হচ্ছে কত তারিখ থেকে আর কোন কোন জেলায় আবারও লকডাউন হতে চলেছে। তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান, তাহলে কিন্তু সবার আগেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন 9,800 জন মানুষ। করোনা দ্বিতীয় ঢৌকে অত্যন্ত বিপজ্জনক ও বিশ্বের ইতিহাসের সবথেকে বড় মহামারী বলে ঘোষণা করলেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও আইসিএমআর। করোনার নতুন মিউট্যান্ট বাচ্চাদেরও আক্রমণ করছে। করোনার এই দ্বিতীয় ঢেউয়ে বাচ্চারাও আজ বিপদের মুখে, এইমাত্র জানালো ভারতীয় বিজ্ঞান গবেষণা পত্রিকা ল্যান্ডসেটের রিপোর্ট। অক্সিজেনের চরম সংকট দেখা দিয়েছে বাংলায়, ধুকে ধুকে মারছে মানুষ। আর অপরদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ভোটের জন্য করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যার জন্যই করোনা পরিস্থিতির জেরে গতকাল দিল্লিতে ইতিমধ্যেই লকডাউন জারি করা হয়েছে। দেশের সব রাজ্যই এখন লকডাউন ডাকা নিয়ে ভাবনা চিন্তা করছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গেও 34 দিনের লকডাউন জারি হতে চলেছে। ভোট পর্ব মিটলেই বাংলায় লকডাউন জারি হতে চলেছে।